আচ্ছা নবী যদি এমনি করে আকাশের দিকে ইশারা করলো তো চাঁদের কলেজা ফেড়ে গেল, ঠিক কিনা? সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কোন মানুষকে যদি বলা হয় চাঁদের কলিজা তো দূরের কথা, একটু হিলিয়ে দেখাতে পারবে? ওকে যদি 10 বছর টাইম দেওয়া হয় ওই জায়গায় ঘাস বাড়ি হইয়া যাবে, ওখানে কঙ্কাল হয়ে মারা যাবে, চাঁদের এক ফোঁটাও এদিক ওদিক হবে না। চাঁদের কলিজা ফেড়ে গেল, দুনিয়া দেখলো সত্যি এটা আখেরি জামানার পয়গম্বর, এটা আখেরি জামানার পয়গম্বর। দাদারা আমার, ভাইরা আমার, মা বোনেরা, তাহলে নবীকে মারতে যেতে আর জোনাতে পারবো না। চাঁদের কলজা ফাড়লো, যদি আমার উপরে ইশারা করে দিত আমার কলজাও ভেড়ে যাবে। এই জন্য দরকার নাই নিজে ইচ্ছায় গিয়ে জান দিতে পারবো না। আবু জেহেল দেখলো এটা তো কামের কথা নয়, তাহলে 5 জন আলাই 10 জন আলাই 50 জনা মিলে যাও। বললো 50 জনাও যাব না, 100 জনাও গেল না। আল্লাহর নবীকে মারার জন্য কেউ চাইতে চাহিল না। আবু জেহেল বলল যদি যদি এই সুযোগ ছেড়ে দেই আর সময় হবে না। ওই রাত্রির বেলাতে সাজিশেন বার করলো, একে ওকে দেখিয়ে লাভ নাই, চল যাই নূর নবীকে আমরা হাজার মানুষ গিয়ে মেরে দে। দাদারা আমার, ভাইরা আমার, নবীজির দ্বিতীয় খলিফা এই ওয়াজটা এখানে থাকলো, এখানে থাকলো। নবীজির দ্বিতীয় খলিফা হাজরাতে ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও নবীকে পরীক্ষা করেছে। হাজরাতে ওমর ফেল হয়ে গেল, আল্লাহর নবী আপনার ফেল হয়নি। ভাইরে এরকম কয়েকটা মিটিং আবু জেহেল করেছে নবীকে মিটাবার জন্য, ইসলাম মিটাবার জন্য, ইসলামকে সরাবার জন্য। ওই যে মক্কার কাছে গুটি কিছু মানুষ নিয়ে মোটামুটি 100-150 মানুষ হবে, বললো মানুষ তো দিক দিক মুসলমান হয়ে যাচ্ছে, এক কাজ করো আজকে আল্লাহর নবীকে মেরে দিতে হবে। সাথে সাথে ফারুকুল আজম দাঁড়িয়ে গেলেন, তোমরা চিন্তা করো না আমি যাচ্ছি নবীকে মারার জন্য। তখন ফারুক আজম মুসলমান হয়নি, ওই টাইমে উমর মুসলমান হয়েছিল না। ওই মিটিংয়ে আপনার ফারুক আজমের পিতা, আপনার ফারুক আজমের আব্বা খাত্তাব ছিলেন। খাত্তাব ওই জায়গাতে বসে আছে, বলল আব্বা তুমি বসো, ও আবু জেহেল তুমিও বসো, তোমরা চিন্তা করো না জনমের মতো ইসলাম আজ থেকেই মিটে যাবে। উলঙ্গ তলবার নিয়ে আবু জেহেলকে সাক্ষী রেখে চললো নবীকে মেরে ফেলার উদ্দেশ্যে। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীকে মেরে ফেলার উদ্দেশ্যে বেরিয়েছি, পাকা নিয়াত করেছি আজ থেকে আর মুসলমানদের কর্ণধর, সারা দুনিয়ার অবতার, নায়েবে পরওয়ার, রহমতে মুখতার, গমজাদু কা গমখার, সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পৃথিবীতে থাকবে না, চলে যাচ্ছে রাস্তায়। একবারে শরীর থরথর করে কাঁপছে, এক কবে যায় তো দুঃখ হবে যে নাল না লাগে। ওই দেখো সামনে একজন দাঁড়িয়ে, মাদারের জন্য বুয়া দ্বিতীয় খণ্ডে লেখা আছে, নাম হলো নাঈম। কি নাম বললাম? নাঈম। ওমর কই যাও, কোথায় যাও এত রাগান্বিত হয়ে? ওমর বলতেছেন শেষ নবীকে খতম করার উদ্দেশ্যে বেরিয়েছে। খুব খেয়াল। নাঈম বলল কোন শেষ নবী? বলো ওই যে সে আব্দুল্লাহর ছেলে, যার মায়ের নাম হলো আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। ও মা বোনেরা, নাঈম বলল তুমি মারতে পারবা না। নাঈম বলল পারবা না, পারবা না, পারবা না, যদি পারো
তাহলে আমি এক্ষুনি একটা পরীক্ষা করতে চাই। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বলে তুই আবার কি পরীক্ষা করবি? হই, রাস্তা থেকে সরে যা, সরে যা, টাইম লস করিস না। আমি আমার বাবারে, আমার সহচর, আমার নেতা আবু জেহেলকে কথা দিয়েছি, আজকে আল্লাহর নবীকে জনমের মতো বিদায় করে দিয়া তার সুন্দর মস্তকখানা ঝুলাইতে ঝুলাইতে নিয়ে আসবো। নাইম বলল পারবা না, পারবা না, তবে আমি একটা পরীক্ষা তোমারে করব। যদি ওই দেখো ছোট্ট একটা বাচ্চা ছাগল, হ্যাঁ, একটা ছাগলের বাচ্চা, ছাগল ছানাটাকে যদি তুমি মারতে পারো, ওকে কেটে ফেলতে পারো, জানবো তাহলে নবীকে তুমি মারতে পারবে। ওমর বলতেছেন কোন কথা শোনালে? এত ছাগল ছানা রে, এত ছাগলের বাচ্চা, বড় বড় তুমি ছাগল দিয়ে দাও না কেন, আমার তালোয়ার থেকে বাঁচতে পারবে না। নাই বললো তুমি বাচ্চাটাকে আগে মেরে দেখাও। হাজিরাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার বলতেছে শোন, তাহলে আমি যাই ছাগলের বাচ্চাটা মারতে? বলে হ্যাঁ, আমাকে একবার দেখাও। ওই তলোয়ার নিয়ে তাড়তে লাগলো, ছাগলের বাচ্চার কাছে চলে যায়, ছাগলের বাচ্চা তাড়াম করে দূরে সরে যায়, আর একটু এগিয়ে যায়, বাচ্চা দূরে সরে যায়। এত তাড়লো, এত তাড়লো, 1 ঘন্টা তাড়াতাড়ি করার পরে ওমর নিচে হয়রান হয়ে গেল, ছাগল মারতে পারল না। নাইম বলল যাবার সময় একটা কথা শুনে যাও। বলে না, কথা শোনার টাইম নাই, নবীকে মারবো আর মাথা ঝুলতে ঝুলাতে ঝুলাতে এই দিক দিয়ে নিয়ে যাবো, তুই নিজে চোখে দেখবি। পারবা না, তবে একটা কথা শুনে নাও, তোমার দুলা ভাই, তোমার আপন বোন দুজনায় কালেমা পড়ে নিয়েছে। ওমর গো, যদি পারো তুমিও মুসলমান হয়ে যায়, কেন না একদিন একদিন মরতেই হবে। জিন্দেগি এক কেরায় কা ঘর, ঠিক কিনা জোরে বলে? জিন্দেগি এক কেরায়ে কা ঘর है, एक ना एक दिल बदलना पड़ेगा। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে বকিস না, আমাকে যেতে দে। বলে নিজের ঘরের খবর আগে লাওগা, পরকে মারামারি পরে ঘর। কেন, কি হলো? বলে তোমার ভগিন, তোমার বোন, ওরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, বাড়িতে কোরআন শরীফ পড়ছে। হ্যাঁ, তুমি পরকে দোষাইছো। কে কইল তোকে? বলে আমি ভালো করে জানি, যদি আমার বোন কালেমা পড়েলে ওকে কাটি ফেলবো রে। ও পরের বেটা হইলো, আমার ভগেন পথকেও শেষ করে দিব। দাঁড়া, আগে খবর নেই। নূর নবীজির দরবারে না গিয়ে নিজের বোনের দরজা গিয়ে হাজির। ওই টাইমে আপন বোন কোরআন শরীফের তেলাওয়াত করছে। জোরে বলেন, আল্লাহর কোরআন শরীফের তেলাওয়াত করতেছে। আর হযরতে ওমর আহা হা নিজে কান দিয়ে কর্ণপাত করছেন। আল্লাহর কোরআন শরীফ শুনলেও যে নেকি হয়, ঠিক কিনা জোরে বলেন? পড়বে উনারও নেকি হয়, শুননে বলারও নেকি। দুনিয়াতে মেলা নভেল, নাটক, কেতাব আছে, গদ্যের বই, পদ্যের বই, কেতাব আছে। হ্যাঁ, ওই কেতাব শুনলে নেকি হয় না, কিন্তু আল্লাহর কোরআন শুনলে নেকি হয়। মা বোনেরা, আমার ভাইরা, ওমর বলতেছে নিজে কানে শুনে ফেললে, তারপরে আমি দরজাতে খাড়াম করে বাড়ি মেরে দিলাম। ওনার বোন কিন্তু শিউরে উঠেছে, এত জোরে দরজায় বাড়ি মারলো কে? সুবহানাল্লাহ। ওই যে আমার আওয়াজ দিল, বোন রে দরজা খোল, তোর সাথে আজ আমার বোঝাপড়া আছে। ওরে আমার জাল্লাদ ভাই চলে এসেছে, তো তাড়াতাড়ি করে বন্ধ করি। হ্যাঁ, আল্লাহর কালাম কোরআন শরীফ বন্ধ করে দিয়ে জোজদানের ভিতরে ভরে, ভেতরে আপনার ছোপা জায়গাতে আল্লাহর কালাম রেখে দিয়ে তারপরে দরজার কাছে এসে হাজির। দরজা খোলা হলো। দরজা খোলার পরে দেখতেছেন ভাই, ভাই তুমি হাতে তালোয়ার, তুমি চোখ মুখ লাল করে কোথায় যাবা? বলে কোথায় যাব এটা পরে হবে, আর আগে তুই বল কি পড়ছিলি? বোন বসে, ভাই
দেখো আমি ঝুট বলবো না, দুনিয়াতে মেলা মেয়ে ছেলে আছে মিথ্যে বলে না, হ্যাঁ? আবার কিছু কিছু মেয়ে ছেলে আছে সারাদিনের ভেতর দু চারটা সত্য বলে সবই মিথ্যে। হ্যাঁ, গীত গাহা করে গায়ে চলে যাই। ফুলদুরে আমার দাদা নালে আমার বলতেছেন বোন বল, উনার বোন বলতেছেন শোনো তুমি খাত্তাবের বেটা আর আমি হইলাম খাত্তাবের বেটি। ঝুট বলবো না, আমি কোরআন শরীফ পড়তেছিলাম, কেন না আমি আল্লাহর নবীর কাছে মুসলিমা হয়ে গেছি। জোরে বলেন, হ্যাঁ, নবীর কাছে আমি মুসলমান হয়ে গেছি। ভাইয়ের তো চোখ মুখ একেবারে ছানা বড় 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 হয়ে গেল। তোমার ভাইও করে আপনার মুসলমান হয়ে গেছে। ওমার বলল জানি না, আমি কোরআন শরীফ কোনোদিন দেখি নাই, তবে কোরআন শরীফটা একবার দেখি। বোন রে, একবার কি তোমার কালাম দেখাবা, আল্লাহর কালামে পাক আমাকে কি একবার দেখাবা? ওর বোন বলো দেখাতে পারি, কিন্তু একটা শর্তের ওপরে। বলল কিসের শর্ত? ও ভাই, কোরআন শরীফ দেখতে বলে লাড়তে গেলে ছুতে গেলে আমার বাড়িতে গোসল বানাইতে হবে, ওযু বানাইতে হবে। মানুষের মুখে শুনেছি যে কোরআন শরীফ সবচাইতে বড় কিতাব নাকি দাদা? তাহলে না জানি কত বড় কিতাব, একটু দেখবো। গোসলও করলাম, ওযুও করলাম, বারান্দায় বসে বোনকে বসে লিয়াই তোর কোরআন শরীফ, ওর ভিতরে বলে সারা দুনিয়া ভরা আছে, একবার দেখবো। কোরআন শরীফটাকে ঘরের ভিতর থেকে বের করে নিয়ে এসে জুজদান থেকে খুলে রেহেলের ওপর রেখে বলো এটাই আল্লাহর কালাম, কোরআনে পাক। সুবহানাল্লাহ বলেন। ওমর বলছে জি আমি তো ভেবেছিলাম জি বিরাট বড় হবে, তো আচ্ছা ঠিক আছে একবার পড়ে শোনা তো দেখি। শুনবে? বলে হ্যাঁ। উনি পড়তে লাগলেন। কোরআন শরীফ শুনে হযরতে ওমর ফারুক আজম যিনি হয়েছিলেন, ওই ওমর বলতেছেন আমার দিন দুনিয়া যেন বদলে গেল। এটা আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর কালাম শুনে আমার দিন দুনিয়া বদলে গেল। তবে আমার মনের কথাটা বলে দিলাম বোন, বাবাকে কথা দিয়েছি, আবু জাহেলকে কথা দিয়েছি, আমাদের সহচরদের কথা দিয়েছি, সঙ্গের সঙ্গীরা ওখানে বসে আছে কাবাতুল্লাহর কাছে, আল্লাহ রসুলকে মেরে ফেলার উদ্দেশ্যে এসেছি, আমি যাচ্ছি তোর নবীকে মার্ডার করার জন্যে। আমার বোন বললো ভাই তুমি নবীকে মারতে পারবা না। হ্যাঁ, জোরে বলে দেন, হ্যাঁ মারতে পারবা না। ঠিক আছে তুই দরজায় দাঁড়া, নবীর মস্তকটা আমি ঝুলাতে ঝুলাতে নিয়ে আসছি। বলে তুমিও যাও আর আমিও কথা বললাম, তুমি পারবা না গো। সুবহানাল্লাহ। ওই দিন নবীর কাছে আমার আবু বকর সিদ্দিক বসে আছে। তলোয়ার দেখলে কার না ভয় হয় রে বাবা, চলে যাচ্ছে আমার নবীজের দরবারে। আবু বকর সিদ্দিক নবীর জানেগার, নবীর ভালোবাসার মানুষ গো। চিরজীবনের মতো বিদায় হয়ে চলে যাওয়ার পরে যে এক জায়গায় দুজনায় শুয়ে আছে, ওই আবু বকর দেখে বলেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই দেখেন বেদিন ওমর আসতেছে, হাতে বলো তলোয়ার, ওই দেখেন খাত্তাবের ছেলে এসেছে, আমি কি সাইড থেকে লাঠি সোটা লিয়া দাঁড়াবো না গিয়ে আপনাকে বোধহয় মেরে ফেলার জন্য আসতেছে। নূর নবীজি আমার বলেন আবু বকর চিন্তিত হয়ো না, ওমর আসতেছে আমাকে মারার জন্য নয়, ওমর আসতেছে কালেমা পড়ার জন্য। আবু বকর বলেন হুজুর তাহলে যে তলোয়ার হাতে, বলে যতই তলোয়ার থাক বোমা থাক পিস্তল থাক কাম হবে না, এটা হলো রহমতে দু আলমের দ্বার, এই দ্বারে আবার কিসের কমে আছে। হনুমান করে ঢুকে গেল বাবা, নূর নবীজি বসে আছেন, আবু বকর সিদ্দিক দাঁড়ায়া জানি না কি হয়, নবী বলেছেন ওটা আমি বিশ্বাস করি। তবে বাবা আমার ঢুকে যাওয়ার পরে আল্লাহর নবীর উপরে তলোয়ার তুলে দিলে আবু বকরের শরীরটা যেন একবারে ছোট্ট হয়ে যাচ্ছে, কলেজা শুকিয়ে যাচ্ছে। আরে চিরজীবনের মতো কি আমার নবীকে মেরে ফেলবে নাকি রে? আল্লাহর নবীকে কে বিদায় করে দিবে নাকি রে? তলোয়ার তুলে দিয়েছে বাবা, বাপকে কথা দিয়েছি আমার
নেতাকে কথা দিয়েছি এবারে তলোয়ার তুলে বসাতে যাবা, কিন্তু দেখেন কোন দিকের খেলা কোন দিকে আপনার ঘুরে যায়। কেউ ধরে নাই, কেউ টানে নাই, মনে হলো পিছন থেকে আমার তলোয়ারটাকে কেটে যেন টান দিয়ে মাটিতে ঝনমা নিয়ে ফেলে দিল। কালেমা লা ইলাহা, আওয়াজ বুলন্দ হচ্ছে জোরে 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 লা ইলাহা, আওয়াজ পাচ্ছি না সবারই রে লা ইলাহা, জোরে লা ইলাহা। আল্লাহ কবুল করো সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কত সুন্দর মদিনা, যাহার নাই কোনো তুলনা। তোমরা বুঝে গেল বুঝো না, বুঝেও গেল বুঝো না, মানে হলো ঠিকানা কালেমা লা ইলাহা, সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঝপাক করে যখন তলোয়ার খান পড়ে গেছে না ও দাদা, হ্যাঁ ও মা বোনেরা, পেছন দিকে তলোয়ার পড়ে গেছে, ওমর বসে কে টানলো, তাকিয়ে দেখতেছে কেউ নাই। হাজিরাতে আবু বকর সাইডে দাঁড়িয়ে, তাকান ওমরের দিন দুনিয়া বদলে গেল, বুঝায় আমার শেষ, কেননা আমারও তো বয়স হচ্ছে। আচ্ছা যত লোক আছে একবার এই জবান খুলে বলতে পারবেন ইয়া রাসূলুল্লাহ? হাতটা ছাড়েন, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, মা আপনারা ছাড়িয়েন না, শুধু পুরুষ ছাড়বে, আপনারা মুখে বলবেন খালি ইয়া রাসূলুল্লাহ, আর মোহব্বত নিয়ে বলেন ইয়া খাজা। মাশাআল্লাহ, যাক সব সুন্নি মুসলমান দাদারা। কে টান দিল রে? কেউ নাই, ডানে বামে আমার আবু বকর সিদ্দিক তো সাইডেই দাঁড়িয়ে আছে। তবে আমার বুঝা শেষ, ইনি হলেন আখেরি জামানার নবী। জোরে বলেন, ধর পা ধর, একবারে পা ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ নবী গো, বোনের বাড়িতে গোসল করেছি, বোনের বাড়িতে ওযু বানিয়েছি, বলবেন না সুবহানাল্লাহ বলেন, একবার রেডি হয়ে আসে, গোসল করেছে, বোনের বাড়িতে ওযু করেছে, শুধু কাম পড়াইতে বাকি আছে। নূর নবী গো, দয়ার নবী গো, আমাকে কালেমা পড়িয়ে দেন, আমারে মুসলমান বানিয়ে দেন। আল্লাহ নবী বললেন ও আবু বকর দেখো, আমি যেটা কহেছিলাম, আমি যেটা বলেছিলাম ওটা হলো কি না দেখো। আবার আবু বকর বললেন হুজুর, কালেমা পড়াবার আগে আপনি আগে আমারে ক্ষমা দিয়ে দেয়া, আপনি আগে মাফ দিয়ে দেন, কিয়ামতের দিনে আল্লাহ জাররা জাররা হিসাব নিকাশ নেবে, এক চুলে দিক ওদিক হবে না নবী গো। সেই দিন আল্লাহ যদি বলেন ও ওমর, তুই যে আমার নবীর উপরে তলোয়ার তুলেছিলি রে, আমি ধরা পড়ে যাব, আমি পাকড়াও হয়ে যাব, আমারে ক্ষমা দেন, মাফ করে দেন। নূর নবীজি মাফ করে দিলেন, আর মাফ করে দেওয়ার পরে হযরতে ওমরকে বললেন পড়ে লাও আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।